এদেরকে, এই দালালদেরকে চিহ্নিত করতে হবে। এদের পিছনে কারা ইন্ধন দিতেছে এদেরকেও চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে আজীবনের জন্য এদেরকে নিষিদ্ধ করতে হবে। বিসিবির এক পরিচালককে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনারা কি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবেন? পরিচালক নাজমুল ইসলাম সাহেব বলছে যে না, আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো না। সাংবাদিক আবার জিজ্ঞাসা করলেন, তাহলে বিসিবির যে ক্ষতিটা হবে এটা কিভাবে পোষাবেন? উনি আবার বলতেছে যে না, এতে বিসিবির কোনো ক্ষতি হবে না। এরপরে সাংবাদিক আবার বলতেছে, তাহলে খেলোয়াড়রা তো ক্ষতিগ্রস্ত হবে। উত্তরে তিনি বললেন যে হ্যাঁ, খেলোয়াড়রা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তখন তিনি আবার বলতেছে, তাহলে খেলোয়াড়দেরকে কি কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে? উত্তরে তিনি বললেন যে ভাই, ক্ষতিপূরণ দিব কেন? তাদেরকে তো আমরা যখন মিলিয়ন মিলিয়ন মানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন দেশে খেলতে নিয়ে যায়, তখন তারা তো আমাদেরকে যখন কোনো কিছুই দিতে পারে না, তখন আমরা কি তাদের কাছ থেকে ওই টাকার ক্ষতিপূরণ নেই? এই কথা বলছে না কি সর্বনাশ করছে। এই কথার জন্য তারা অপমানিত হয়েছে, এটা তাদের গায়ে লেগেছে। এই জন্য তারা আজকের বিপিএল ম্যাচগুলা বয়কট করেছে। যতক্ষণ পর্যন্ত না এই পরিচালকের পদত্যাগ হবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো বিপিএল খেলায় অংশগ্রহণ করবে না। এই হলো অবস্থা। যাই হোক, এখন কথা হলো, এটা যদি একজন পরিচালকে যদি এই কথা বললে তাদের গায়ে লাগে যে তাদেরকে ক্ষতিপূরণ দিবে কেন? তারা বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, যখন দেশের জন্য কিছুই দিতে পারে না। এই পর্যন্ত 30 বছর ধরে খেলতেছে, একটা ত্রিদেশীয় সিরিজে এশিয়া কাপ, বিশ্বকাপ কোনো কিছুই এই দেশকে দিতে পারে নাই, কিন্তু তাদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হয়েছে? এই কথাটা যদি বলা পরিচালকের অন্যায় হয়, এই জন্য যদি আপনার খেলোয়াড়রা যদি খেলা বয়কট করে, বিপিএল খেলতে না পারে, এটা তাদের গায়ে লাগে, তাহলে আমাদের দেশের একটা খেলোয়াড় যারা আইপিএল এ চান্স পাওয়ার পরেও মুস্তাফিজুর রহমানকে তাকে বাতিল করছে নিরাপত্তার অজুহাত দেখায়া। এখন সেই নিরাপত্তার অজুহাত দেখায়া বাতিল করার পরেও আমরা পুরা টিমটাকে আমরা ইন্ডিয়াতে পাঠাবো খেলানোর জন্য। মানে তামিম ইকবাল তো সংবাদ সম্মেলন করছে যে ক্রিকেটাররা এটাই তাদের প্রফেশন, এটা দিয়ে তাদের আয় রুটি রোজগার হয়, এটাই দিয়ে তাদের ইনকামের সোর্স। এখন এটা খেলা ইন্ডিয়া থেকে খেলা উচিত, মানে এরকম ইঙ্গিতই তো সে দিয়েছে। এখন এটার প্রতিবাদ করলে তাকে দালাল বললেও যাবে না। এই হলো খেলোয়াড়দের বর্তমান অবস্থা। এখন তাদের গায়ে লাগলে যদি তাদের উপর একটা কথা বলে, তারা বিপিএল খেলা বয়কট করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে গিয়ে খেলবে না। এতে খেলোয়াড়দের অসুবিধা, তারা খেলতে চায়, তারা খেলবে, তারা খেলতে থাকতে চায়, তারা খেলার মধ্যে রাজনীতি নিতে চায় না, এই ধরনের কথাবার্তা। কিন্তু আজকে কি হলো, তারা নিজেরাই তো আবার বিপিএল খেলা বয়কট করলো। এই খেলোয়াড়রা যে শাহবাগে গিয়েছিল, শাহবাগে গিয়ে তারা স্লোগান দিছিল, এটাও তো আমাদের মনে আছে। এই খেলোয়াড়দের তো কিছুদিন আগে তো এরা গিয়ে নৌকার প্রচারণা, বিভিন্ন জায়গায় নৌকার প্রচারণা চালাইছে। এই খেলোয়াড়রাই তো একেবারে খেলার রানিং অবস্থা থাকা অবস্থায় তারা গিয়ে রাজনীতিতে গিয়ে নৌকা মার্কার প্রতীক নিয়ে গিয়ে তারা নির্বাচন করছে। অথচ তারা আজকে বলতেছে খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসেন না, আবার তারা ভারতে গিয়ে খেলতেছে, তাদের খেলা যেন বন্ধ না হয়, আবার তারাই আজকে আবার খেলা বন্ধ করে দেয়, তারাই আবার খেলতে যায় না। এখন মোট কথা হলো, এদেরকে, এই দালালদেরকে চিহ্নিত করতে হবে। এদের পিছনে কারা ইন্ধন দিতেছে এদেরকেও চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে আজীবনের জন্য এদেরকে নিষিদ্ধ করতে হবে।